আমাদের কাছে দূতাবাসে যত সমস্যা সাহায্যের জন্য বাংলাদেশিরা আসে, খুব অবাক হয়ে যায় যে এই পার কেসও তার 50 থেকে 70% হয়তো কভার করে। শুধু ইন্স্যুরেন্সটা নাই, সেই জন্যই নানা রকম সমস্যা। অনেকে আছে যে আপনারা একজন প্রশ্ন করেছেন লাশ পাঠানোর ক্ষেত্রে খরচের বিষয়টা কি। মালয়েশিয়ার আইন অনুযায়ী এমপ্লয়ারের খরচ দেওয়ার কথা। এমপ্লয়ার যদি পার কেসেতে কিস্তি দিয়ে থাকে বা আপনাদের রেজিস্টার করে থাকে, তাহলে সেই টাকাটা পার কেসে দিয়ে পেয়ে যাবে, তারও কোনো খরচ দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের অধিকাংশ শ্রমিকের বা কর্মীর এখানে যারা আছে, তাদের অনেক সময় একটা দাবি থাকে যে মারা গেলে সরকারি খরচে লাশ পাঠাতে হবে। ওটা তো দরকারই হবে, শুধু হয়তো অবৈধ যারা হয়ে গেছেন নানা কারণে তাদের ক্ষেত্রে হয়তো আসবে, এবং সেটা দূতাবাস কিছু কিছু ক্ষেত্রে তো সরকারি খরচে পাঠায়, বাট অধিকাংশটাই কভার হবে ওই পার কেসের স্কিমের আন্ডারে। এখানে আরেকটা জরুরি বিষয় আপনারা খেয়াল করবেন যে এখানে দুটো আছে পেনশন স্কিমের মধ্যে। এটা ইনভ্যালিডিটির জন্য হতে পারে বা আপনার ইনজুরির জন্য হতে পারে। আপনার যদি মৃত্যু হয়, তো আপনার যারা পরিবার আছে তারা প্রায় আজীবন পেনশন পাবে। আমরা আশা করি না কেউ ইনজুরির কারণে কর্মক্ষেত্রে মারা যাবে, বাট যদি হয়, আপনি যদি এটা রেজিস্টার্ড থাকেন, তাহলে পরিবার পরিজন সারা জীবন পেনশন পাচ্ছে। অনেক কর্মীরা ইমেইলে চিঠি দিয়ে আমাদের কাছে কমপ্লেইন করে যে ঠিক মতো বেতন ভাতা পান না, ওভারটাইম পান না, তারপরে কাজ নাই, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, নানাবিধ কমপ্লেইন। এই কমপ্লেইন গুলো নিয়ে আমরা কাজ করি। আমরা এমপ্লয়ারদের তার সাথে কথা বলি, এখানে যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের সাথে তাদেরকে অবহিত করি, তাদের সাথে সভা করি এবং সমাধানের জন্য উদ্যোগ নেই। এরপরে বিভিন্ন জেলখানা, ডিটেনশন সেন্টার, যারা অনিয়মিত কর্মী আটক হচ্ছে, ডিটেনশন সেন্টার গুলো আমরা নিয়মিত ভিজিট করি। প্রায় প্রতি সপ্তাহে হাই কমিশন থেকে বিভিন্ন ডিটেনশন সেন্টার দেওয়া হয়। যারা আটক কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলি, তাদের পরিবারের সাথে তাদেরকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেই। তারা যাতে দ্রুত দেশে প্রত্যাবর্তন করতে পারে সেজন্য তাদেরকে স্পটে ট্রাভেল পারমিট দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে হাই কমিশনে এসে তথ্যপত্র করে তাদেরকে আমরা ট্রাভেল পারমিট পাঠাই। আবার অনেক অনিয়মিত কর্মী যারা দেশে যেতে চায়, হাই কমিশনে বসেই তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে জেনারেল ট্রাভেল পারমিট দেওয়া হয়। এরপরে যে সমস্ত কর্মী মৃত্যুবরণ করেন, মালয়েশিয়া থেকে প্রায় প্রতি মাসে গড়ে 100 কর্মী ইন্তেকাল করেন এবং তাদের মৃতদেহ দেশে প্রেরণ করা হয়। এক সাংবাদিক বন্ধু উনি প্রশ্ন করেছেন যে কতদিনের মধ্যে দেশে পাঠানো হয়। কেউ যদি মৃত্যুবরণ করার পর প্রথম কাজ হলো তার যে এমপ্লয়ার ক্যাসকেড কোম্পানি নিয়োগ দেবে। ক্যাসকেড কোম্পানি যারা মৃতদেহ, যারা লাশ পরিবহন করে, তো সেই ক্যাসকেড কোম্পানি নিয়োগ দেবে এমপ্লয়ার। ক্যাসকেড কোম্পানি নিয়োগ দিলে ক্যাসকেড কোম্পানি কি করবে, ডেথ সার্টিফিকেট, তারপরে মেডিকেল সার্টিফিকেট, এগুলো সংগ্রহ করবে। এরপরে দেশে ফেরার পর দেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এই লাশটা কে রিসিভ করবে, ইউনিয়ন পরিষদ থেকে সেই নেবে, সার্টিফিকেট নেবে। যে রিসিভ করবে তার নাম সম্বলিত, তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, এই কাগজপত্রগুলো সংগ্রহ করবে। আবার যদি অ্যাক্সিডেন্টের বিষয় থাকে তাহলে সেখানে আবার পুলিশ ইনভেস্টিগেট করে। তো এই কারণে অনেক সময় বেশি নেয়। আর তার এমপ্লয়ার সে নিজে ক্ষতিপূরণ দেবে, পরে পার কেসও থেকে সেটা ক্লেম করে সে নেবে। আর তো এই জন্য সময়টা স্পেসিফিক বলা কঠিন। তবে ক্যাসকেড কোম্পানি সকল কাগজপত্র সংগ্রহ করার পর হাই কমিশনে সাবমিট করার পর, যেদিন সাবমিট করবে ওই দিনেই হাই কমিশন এনওসি ইস্যু করে।